cPanel ক্র্যাশ কোর্সের 14তম ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে cPanel এর থ্রুতে আপনাদের কোনো ডোমেইন বা সাবডোমেইনের কোনো এরর পেজে গেলে এরর পেজটা কিভাবে কাস্টমাইজ করে সেটা আমি দেখাবো। তো এরর পেজ কি জিনিস আমরা সবাই কম বেশি একটু দেখেছি, কোন একটা পেজের বা কোন একটা ওয়েবসাইটের এরকম কোনো পেজে অ্যাক্সেস করতে গেলে যেখানে হইতেছে অ্যাকচুয়ালি পেজটা নাই বা ওই ফাইলটা নাই, তাহলে দেখায় যে 404 নট ফাউন্ড, এরকম খুবই কমন একটা জিনিস। আবার অনেক সময় ইন্টারনাল কোনো এরর হলে সে দেখায় 500 ইন্টারনাল সার্ভার এরর। তো এরকম বিভিন্ন এরর কোড আছে, এগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, বাট খুব কমন হচ্ছে 404 এররটা। তো আমরা এই ভিডিওতে মূলত বিভিন্ন এরর কোড যা আছে সবগুলো তো পরিবর্তন করব না, আমি জাস্ট হচ্ছে 404 নট ফাউন্ডের এরর পেজটা সেটা হচ্ছে চেঞ্জ করে দেখাবো। সেটা হচ্ছে আপনি আপনার মন মতো HTML CSS ইউজ করে সেটা কাস্টমাইজ করতে পারবেন, আর বাই ডিফল্ট একটা দেখাবেই। তো আমি আপাতত দেখাই, সে আমার একটা সাব ডোমেইন আছে, এইখানে গেলে হচ্ছে এখানে যাই, বাট আমি যদি এইখানটার কোনো একটা মানে আবল তাবল কোনো একটা রুটে যেতে চাই তাহলে দেখাবে কি যেটা নাই, পেজটা নাই। বাট আমি যদি এখানে কাস্টম CSS HTML দিয়ে একটা এরর পেজ বানিয়ে রাখতাম 404 এরর পেজের মতো, যেমন দেখুন এখান থেকে দেখা যাচ্ছে যে HTTP এরর 404। তো এইখানটাতে আমি যদি একটা পেজ বানিয়ে রাখি তাহলে হচ্ছে আমাকে ওই পেজটা দেখাবে। এইটা অ্যাকচুয়ালি একটা সাইটকে আরো প্রফেশনালিজম আর ইউনিকনেস দিবে। তো সেটা কিভাবে করে সেটা দেখা যাক। আমরা সার্চ করি এরর লিখে, দেখুন এখান থেকে অ্যাডভান্সডের ভিতর এরর পেজেস আছে, এখানে যাই আমরা। দেখুন আপনাকে ডোমেইন সিলেক্ট করতে দিবে এবং এইখানেই সাবডোমেইনগুলো থাকবে। সে আমি এখন আমার মেইন ডোমেইন আছে এখানে সিলেক্ট করা, তো আমি এখন api.triptex.me এখানে যেতে চাই। দেখুন এখানে কমন এরর কোডসগুলো দেওয়া আছে, আর শো অল দিলে আরো অনেক এরর কোড আছে, বাট এত কিছু আমাদের দরকার নেই এখন চেঞ্জ করার। আমরা জাস্ট হচ্ছে 404 এররটা চেঞ্জ করব। আর আপনাদের যদি মন চায় এগুলো আপনারা এরর কোডগুলা সাথে সামঞ্জস্য রেখে HTML CSS ডিজাইন করে এরকম দেখাতে পারেন। তো আমি 404 এরটাই যাই, যে আপাতত আপনাদের দেখানোর জন্য এখানে জাস্ট একটা H1 ট্যাগ দিয়ে লিখে দেই যে 404 নট ফাউন্ড, মানে জিনিসটা যে অ্যাকচুয়ালি কাজ করে সেটা দেখানোর জন্য। এরপর আমি হচ্ছে আমার প্রিমেড একটা পেজ আছে যেখানে আমি মূলত HTML CSS ইউজ করে একটা পেজ বানিয়ে রেখেছি। এইটা তো আর HTML CSS এর কোনো টিউটোরিয়াল না, তো আমি এখানে ওটা কিভাবে করেছি সেটা দেখবো না, সেটা জাস্ট কপি পেস্ট করে দেখাবো আর কি। তো আপাতত আমি জাস্ট দেখাইলাম যে এই লেখাটা আসে কিনা। তো আমি আপাতত এটা সেভ করলাম। আমি আবার নতুন করে এইটাতে যাই, আমার এইখানটাতে। এখন আমি যদি কোনো একটা ভুল রুটে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাকে ওই 404 এররটা দেখানোর কথা। দেখুন আমাকে দেখাচ্ছে 404 নট ফাউন্ড, কারণ আমি আমার যেই পেজটা ছিল দেখুন সেখানটাতে লিখে রেখেছি 404 নট ফাউন্ড। এখন এখানটাতে আমরা যারা HTML CSS পারি তারা যদি কাস্টমাইজ করে কিছু করি তাহলে সেটা সেভাবে দেখাবে। তো আমি আমার একটা বানানো HTML CSS এর পেজ আছে সেটাই জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। এইটা অ্যাকচুয়ালি আপনার মন মতো করবেন, এইটা অ্যাকচুয়ালি এটার কোর্সের সাথে সম্পর্কিত না। তো আমি আপাতত এখন এটা সেভ করি। সেভ করে আমি যদি আবার ওই রুটটাতে যাই, যে তারপর একটা কোনো ভুল রুটে যাই বা আবল তাবল কিছুতে যাই, তো দেখুন আমাকে তাহলে আমার কাস্টম যেই HTML CSS বানানোতে পেজ 404 সেটা দেখাচ্ছে। তো আমরা মূলত এভাবে খুব সহজেই আমাদের এরর পেজ বানাতে পারি। এটা আমি জাস্ট 404 এর ক্ষেত্রে করে দেখালাম, আপনারা আপনাদের মন মতো আরো করতে পারেন। যেমন হচ্ছে আমি আবার যে দেখাই এরর পেজেস, এখান থেকে 404 আছে, 403 আছে, 500 আছে। 500 হলো ইন্টারনাল সার্ভার এরর, এটা অ্যাকচুয়ালি অনেক বড় এরর। এটা আশা করি মানে এটা অ্যাকচুয়ালি আমার দেখানো কঠিন হিসেবে, বাট হচ্ছে আপনারা যদি চান তো আপনারা সেই ক্ষেত্রে খুব সহজে করতে পারেন। আমি আপাতত হচ্ছে এই ডোমেইনটাতে সাবডোমেইনটাতে চেঞ্জ করেছি, বাট আমার মেইন ডোমেইনটাতে চেঞ্জ করিনি। তো মেইন ডোমেইনটা তো আবার চেঞ্জ করে দেখাই, মানে এটা ডোমেইন বাই ডোমেইন বেসিসে হচ্ছে চেঞ্জ করে এরর পেজগুলো কিরকম হবে দেখতে। তো এখন যদি আমি আমার মেইন যেই ডোমেইন আছে ওখানে যাই, ওখানে যাওয়ার পরে যদি আমি সে কোন একটা কিছু হাবিজাবি দিই তাহলে দেখুন 404 পেজটা দেখাবে। তো এইভাবে আমরা খুব সহজে এরর পেজ কাস্টমাইজ করতে পারি। এটা আপনার সাইটকে অনেক ইউনিকনেস দিবে এবং এটা খুব একটা ইউজফুল ট্রিক্স হতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।